ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা ভিডিওটা বুঝতে পারবেন। আর কেটে কেটে দেখলে আপনারা ভিডিওটা বুঝতে পারবেন না। আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে পামিস্ট্রিতে আলোচনা করব, সেই বিষয়টা হচ্ছে চারিদিক থেকে অর্থ আসবে। তো যে রেখাগুলো দেখাবো, এই রেখাগুলো পুরুষদের ক্ষেত্রেও প্রযোজ্য এবং নারীদের ক্ষেত্রেও প্রযোজ্য। আপনি নারী হন বা পুরুষ, প্রত্যেকে ভিডিওটা দেখুন। আর এই রেখাগুলো একই ফল দেয়, আপনি নারী হন বা পুরুষ। তো এই যে আজকের আলোচনা, যে চারিদিক থেকে আসবে আপনার টাকা, তো এটা দেখার জন্য প্রথমে হাতের যে অংশটা আপনাদের দেখতে হবে সেটা হচ্ছে এই আঙুলের দিকে লক্ষ্য রাখুন। এটা হচ্ছে অনামিকার আঙুল। অনামিকা আঙুল বা রুবির আঙুলের দিকে আপনারা একটু লক্ষ্য রাখবেন আপনাদের হাতে। তার আগে একটা কথা বলে রাখি, আপনারা যারা চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন এবং আরও সুন্দর সুন্দর ভিডিও আমি চ্যানেলে আপলোড করব। তাই আপনারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো কথা না বাড়িয়ে আজকের আলোচ্য বিষয়, প্রথমে আপনারা আপনাদের হাতের এই আঙুলের দিকে লক্ষ্য রাখুন। এটা অনামিকার আঙুল বা রবির আঙুল এটা বলা হয়। তো এই আঙুলটা আপনার প্রথমটা হচ্ছে যে আঙুলটা আমরা সোজা হতে হবে, ঠিক আছে? এই আঙুলটা আপনার সোজা হতে হবে যেন ব্যাকা না হয়, এবং এই আঙুলে এই ধরনের যেন রেখা না থাকে, যে রকমটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই ধরনের রেখাগুলো অশুভ ফল দেয়। আর এই রুবি আঙুলে এটা প্রথম পর্ব, এটা দ্বিতীয় পর্ব, এটা তৃতীয় পর্ব। এই প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্বে কোনো অংশে যেন তিল না থাকে। তিল থাকা অশুভ, এবং এটা সোজা এবং স্পষ্ট এবং সুন্দর হওয়াটাই ভালো। আর এই ধরনের রেখা কিন্তু আপনাদের ভালো, যেরকম এরকম লম্বা লম্বা যদি রেখা আপনার হাতে থাকে, এটা কিন্তু এই ধরনের রেখা কিন্তু শুভ। অনামিকার আঙুলে এই ধরনের রেখা থাকাটা শুভ। এরপর আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে আপনার রুবির ক্ষেত্রটার দিকে আপনারা লক্ষ্য রাখুন। এই যে নিচের যে অংশটা, এই অংশটা হচ্ছে রুবির ক্ষেত্র। কিভাবে এটা রুবির ক্ষেত্র বুঝবেন? এইখান থেকে একটা দাগ রেখে এখানে এই যে মধ্যবর্তী অংশটা, এটাই হচ্ছে রুবির ক্ষেত্র, ঠিক আছে? রুবির এরিয়া, রুবি বা সানমাউন্টের এরিয়া বলা হয়। তো এই পর্বতটা আপনার নিচু হলে হবে না, এটা নিচস্থ হলে রুবি অশুভ বোঝায় এবং রুবি খারাপ। আর এখানে যদি তিল থাকে তাহলেও এটা আপনি জানবেন যে আপনার রুবি খারাপ। আর এখানে যদি এই কস চিহ্ন থাকে রুবিতে, এরকম যদি কস চিহ্ন থাকে, সেটাও একটা রুবি খারাপ বা রুবি অশুভ এবং রুবি খারাপ ফল দেয় যদি আপনার হাতে এই কস চিহ্ন থাকে। এরপরে যেটা দেখতে হবে, যেটা রুবিতে যেন এই ধরনের আপনাদেরকে জাল চিহ্ন যেন না থাকে। রুবি ক্ষেত্রে জাল চিহ্ন থাকাটা অশুভ এবং রুবি খারাপ ফল দেয় যদি আপনার হাতে রুবিতে জাল চিহ্ন থাকে। রুবির ক্ষেত্রটা শুভ হবে তখনই যখন রুবির ক্ষেত্রটা একটু বড়ো হবে। এই ক্ষেত্রটা দেখবেন আপনার হাতে একটু বড়ো হবে এবং উঁচু এবং উভার নিয়ে থাকবে, একটু ফোলা ফোলা ভাব থাকবে, সেই সঙ্গে এটা গোলাপি বর্ণের হবে। কোনো অশুভ চিহ্ন যদি না থাকে তাহলে জানবেন আপনার রুবি খুবই ভালো অবস্থায় আছে। রুবি শুভ হওয়াটা খুবই প্রয়োজন। তো এরপরে যে চিহ্নগুলো আপনাদেরকে আমি দেখাবো, এই চিহ্নগুলো বর্তমানে আপনার নাও থাকতে পারে। তার মানে এই নয় যে আগামী দিনে আপনার হাতে এই চিহ্নগুলো আসবে না। 3 থেকে 6 মাস অন্তর হাতের রেখা চেঞ্জ হয়। তো অবশ্যই আপনারা আপনাদের হাতের এই রেখাগুলো দেখে রাখুন। আপনারা যখনই আপনার হাতে এই চিহ্নগুলো আসবে, তো আপনার দেখবেন আপনার চারিদিক থেকে অর্থ আসবে জীবনে। সেরকমই কিছু রেখা আমি দেখাবো, তো আপনারা সেটা ভালো করে দেখুন। প্রথমে যে চিহ্নটা আমি দেখাবো রবির ক্ষেত্রে অর্থ দেওয়ার জন্য, প্রথমে হচ্ছে আপনার এই যে রেখা থাকে, এটাকে বলা হয় রুবি রেখা বা সানলাইন। তো একটা যদি সুন্দর, একটা এরকম সুন্দর যদি বড় ধরনের আপনার হাতে এত বড় যদি রুবি রেখা থাকে, তা একটা কথা আপনারা জেনে রাখবেন, আপনাকে টাকা পয়সা ইনকামের জন্য বেশি পরিশ্রম করতে হবে না। অল্প পরিশ্রমে আপনার যথেষ্ট টাকা পয়সা আপনি ইনকাম করতে পারবেন যদি একটা সুন্দর এরকম সুস্পষ্ট রবি রেখা আপনার হাতে থাকে, এবং এটা যেন কোনো রেখা দ্বারা কর্তৃত না হয়, কোনো অশুভ চিহ্ন যদি না থাকে, এবং একটা সুন্দর এত বড় যদি রবি রেখা আপনার হাতে থাকে, তাহলে পারে আপনার কমফোর্টেবল ইনকামকে নির্দেশ করে। অল্প পরিশ্রমে আপনি ভালো ইনকাম করতে পারবেন। এরপরে যে চিহ্নটা আপনাদেরকে দেখাবো সেটা দেখবেন যে ভাগ্যরেখা বিভিন্ন স্থান থেকে আমি একটা কেতু পর্বত থেকে এই ভাগ্যরেখা আমি দেখাচ্ছি। তো এটা হচ্ছে কেতুর ক্ষেত্র, আর এই যে আঙুল এটা হচ্ছে মধ্যমার আঙুল বা এটা শনির আঙুলও বলা হয়। এর নিচের ক্ষেত্রটা হচ্ছে শনির ক্ষেত্র।
লক্ষ্য রাখুন আপনার হাতে দেখবেন যে ভাগ্যরেখাটা কোন দিক থেকে গিয়েছে। এখানে আমি একটা ভাগ্যরেখা দেখাচ্ছি এরকম, তো আপনারা দেখবেন আপনাদের হাতে ভাগ্যরেখা কোন স্থান থেকে উঠেছে। যে স্থান থেকে উঠুক, যে চিহ্নটা আপনাদের থাকতে হবে সেটা হচ্ছে এরকম, যদি রবি রেখা এসে ভাগ্যরেখার সঙ্গে মিলিত হয়, তো এটা নির্দেশ করে এই রেখাও আপনার চারিদিক থেকে অবশ্যই অর্থ আসবে এবং আপনি ধনী অবশ্যই হবেন যদি আপনার হাতে এই ধরনের ভি চিহ্ন তৈরি হয়। যেরকমটা আমি আপনাদেরকে দেখেছি এরকম ভি চিহ্ন হতে পারে, এটা নির্দেশ করে যে আপনি ভবিষ্যতে অবশ্যই ধনী হবেন। এরপরে যে চিহ্ন আপনাদেরকে দেখাবো সেই চিহ্নটা হচ্ছে রবির ক্ষেত্রে। এই রবির ক্ষেত্রে যদি আপনার এই ধরনের একটা স্টার চিহ্ন হয়, বড় ধরনের স্টার চিহ্ন যদি হয় রবির ক্ষেত্রে, সেটা একটা হতে পারে, দুটো হতে পারে, তিনটে হতে পারে। যদি এই ধরনের স্টার চিহ্ন রবি পর্বতে আপনারা দেখেন, বড় ধরনের স্টার চিহ্ন যদি আপনার হাতে থাকে, তো এটা অর্থর পাশাপাশি আপনার যথেষ্ট নাম ডাক পরিচিতি সমাজে আপনার হবে। যদি এই ধরনের বড় স্টার চিহ্ন আপনার হাতে থাকে, অর্থ হবে এবং প্রচুর অর্থ হয়। যাদের রবি পর্বতে স্টার চিহ্ন থাকে, অর্থ হয়, পাশাপাশি নাম ডাক যশ এগুলোও হবে। এরপরে যে চিহ্নটা আপনাদেরকে দেখাবো, ত্রিভুজ চিহ্ন যদি আপনার হাতে থাকে, যেরকমটা আপনাদেরকে দেখাচ্ছে এরকম চতুর্ভুজ চিহ্ন যদি আপনার এরকম থাকে হাতে রবির ক্ষেত্রে, এটা নির্দেশ করে যে আপনার আপনার মানে বিদেশে অর্থ উপার্জন হবে এবং এটা মানে আপনি খুব সুন্দর জীবনযাপন করতে পারবেন এবং এটা মাল্টি সিটি ইনকামকে নির্দেশ করে। মানে আপনার মানে যে ইনকাম করবেন সেটা দেশ বিদেশে আপনার প্রোডাক্ট মানে ছড়িয়ে পড়বে, অর্থাৎ আপনার কর্মটা ছড়িয়ে পড়বে, কর্মক্ষেত্রটা অনেক বড় হবে যদি আপনার এরকম চতুর্ভুজ চিহ্ন থাকে। এটাও একটা শুভ অর্থনৈতিক দিক থেকে এই ধরনের চিহ্ন যদি আপনার থাকে। এরপর আর একটা চিহ্ন আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে রবি। এই রবির রেখায় যদি আপনার এই ধরনের একটা মানে আপনার ফেস চিহ্ন তৈরি হয়, রবি রেখার উপরে যদি আপনার এরকম ফেস চিহ্ন তৈরি হয়, এটাও অর্থ দেয় প্রচুর, এটা প্রচুর অর্থ দেয়। রবি রেখার উপরে যদি আপনার মানে ফেস চিহ্ন বা মৎস্য চিহ্ন হয়, তাহলেও প্রচুর অর্থ তারা জীবনে উপার্জন করতে পারে। এরপর আর একটা চিহ্ন আপনাদেরকে দেখাবো, এটা শুধু রবির ক্ষেত্রে হলেই হবে। সেটা হচ্ছে রবির ক্ষেত্রে যদি একটাও থাকতে পারে, দুটো, তিনটে, এই ধরনের যদি মৎস্য চিহ্ন আপনি থাকে, মৎস্য চিহ্ন বা ফেস সাইন যদি রবি পর্বতে আপনি দেখতে পান, সেটা এই ধরনের যদি মৎস্য চিহ্ন থাকে, তো এইটুকু নিশ্চিত হয়ে যান আপনার জীবনে কোনোদিন টাকা পয়সা অভাব হবে না। আপনি জীবনে প্রচুর টাকা পয়সা ইনকাম আপনি করতে পারবেন যদি রবি পর্বতে আপনার মৎস্য চিহ্ন যদি হাতে থাকে। দেখুন আপনার হাতে রবি পর্বতে এই মৎস্য চিহ্ন আছে কিনা, থাকলে পরে আপনি নিশ্চিন্ত হয়ে যান, আপনি প্রচুর জীবনে মানে প্রচুর টাকা পয়সা ইনকাম করতে পারবেন। যে চিহ্নগুলো দেখালাম, এই চিহ্নগুলোর মধ্যে যে কোনো একটা চিহ্ন যদি আপনার হাতে থাকে, তো চারিদিক থেকে আপনার টাকা পয়সা আসবে, টাকার বিশেষ অভাব আপনার হবে না। তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, আপনারা ভালো থাকবেন।